যে প্রোগ্রামে শুনলাম কোরআন তেলাওয়াত, আমার কাছে মনে হলো এটা আলী কি বলে আলিয়া মাদ্রাসা নয়, মনে হয় কওমি মাদ্রাসার মতো এখানে যদি কোরআন নিয়ে চর্চা হয়। অবাক হয়ে গেলাম, কোরআন নিয়ে এরকম আরো চর্চা হয় আমার মনে হয় কম পেয়েছি। সেজন্য ধন্যবাদ জানাই প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষক মহোদয়দেরকে, শিক্ষক মহোদয়গণকে। আর এখানে আজান দিয়েছে, একটা মেয়ে সুরেলার কণ্ঠে ভালো তেলাওয়াত করেছে, দারুণ লেগেছে। আমি প্রিন্সিপাল মহোদয়কে একটু বললাম যে গলাটা একটু ডালাই করতে হবে, ওকে গলাটা একটু ডালাই করতে হবে, এই জন্য করতে হবে আমি অচিরেই এখানে একটি বড় প্রোগ্রাম করবো শুধুমাত্র আমার এই প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি এই জন্যে। আরেকটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নামটা যদি বইলের পড়ে ওখানে আমি গিয়েছিলাম বালিকা মাদ্রাসায়, মেয়ে দেখে দেখে আমার চোখের পানি চলে আসছে। বৃষ্টির দিন ছিল, বৃষ্টির টপটপি পড়তেছে, মেয়েরা এক সাইডে বসে বসে ক্লাস করতেছে। অবাক হয়ে গেলাম, মেয়েরা খুব পর্দানশীল, মেয়েরা খুবই পর্দানশীল দেখি বুকটা ভরে গেল একেবারে। বললাম হুজুর কি প্রবলেমটা কি বলতে, দেখে পানি করে মেয়েরা ক্লাস করে নিয়ে কিভাবে বলতেছি কি করবো, আমার তো অবস্থা একদম নাজুক অবস্থা, শুধু সুবিধা পাই কত মান্ডেল দিন লাগবে, এত পারবে ঠিক আছে আমি দিব, আপনি দ্রুত এটা শেষ করো। মুক্ত হয়ে গেছিলাম আমরা। আজকে তোমাদের তেলাওয়াত এবং নাশিদ কোরআন এবং আজান আর সত্যি তা প্রশংসার দাবি রাখে যে একটি আলিয়া মাদ্রাসায় এরকম চর্চা হয়, এটা ভাবতেও পারি না। আর যেখানে এত ভালো চর্চা হয়, এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি অবহেলিত। চমৎকার, আলহামদুলিল্লাহ কোরআনিক ক্লাস তো বুঝতে পারি নাই, আগে বুঝতে পারলে আমি কিওর সাবকে সন্ধ্যা চেয়ারম্যানের দায়িত্বে আছেন, এখন পৌর প্রশাসকের দায়িত্বে আছেন, উপজেলা নির্বাহী অফিসের দায়িত্বে আছেন। এই ছেলে মেয়েগুলোর একটু দিকে তাকিয়ে এই প্রতিষ্ঠানটার জন্য কি করা যায় একটু করে দেন। আমি ডিসেম্বরে আমি কথা দিয়ে গেলাম, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইউনুস সাহেবকে আমার সাথে ভালো সম্পর্ক এবং জুবাইরের সাথে সেক্রেটারি প্রেসিডেন্ট তার সাথে ভালো সম্পর্ক, তার সাথে রাতে কথা বলবো, ভিডিও করছো না ওই কোরআন তেলাওয়াত আর একটা এবং আমরা ইউনুস সাহেবকে শোনাবো, দেখেন এটা আলিয়া মাদ্রাসার পারফরমেন্স আমি শোনাবো। আলহামদুলিল্লাহ আবারও আসবো, আজান হয়ে গেছে, 3 দিয়ে নামাজ পড়তে হবে।